Hello friends, I am Raja, your digital marketing coach and consultant. Welcome to our channel, Raja Sekh Digital. Friends, last ভিডিওটিতে আমরা খুব সহজেই শিখেছিলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং কি এবং এটি কিভাবে কাজ করে। এবং আজকের এই ভিডিওটিতে আমরা খুব সহজেই শিখব যে কন্টেন্ট মার্কেটিং কি এবং এটি কিভাবে কাজ করে। ফ্রেন্ডস, যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং একটি বেসিক সিরিজ চলছে, সেই কারণে এই ভিডিওটিতে আমি তোমাদের কন্টেন্ট মার্কেটিং এর যে বেসিক কনসেপ্ট সেটি ক্লিয়ার করব এবং পরবর্তী সময় তোমাদের জন্য কন্টেন্ট মার্কেটিং এর উপর একটি ডেডিকেটেড প্লেলিস্ট নিয়ে আসবো। সুতরাং তোমরা যারা কন্টেন্ট মার্কেটিং সম্বন্ধে কিছু জানো না, যাদের কন্টেন্ট মার্কেটিং সম্বন্ধে কোনো ধারণা নেই, তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। সুতরাং তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চলো ফ্রেন্ডস, আর দেরি না করে আজকের ভিডিও লেসন শুরু করা যাক। তো চলো ফ্রেন্ডস, প্রথমে আমরা কন্টেন্ট মার্কেটিং এর ডেফিনেশনটি একবার দেখে নিই। So the definition of content marketing is: content marketing is a strategic marketing approach focused on creating and distributing valuable, relevant, and consistent content to attract and retain a clearly defined audience and ultimately to drive profitable customer action. So friends, সহজ ভাষায় কন্টেন্ট মার্কেটিং এ আমরা মেন তিনটি জিনিস ফলো করে থাকি। সেটি হলো, ফার্স্ট তোমাকে ভ্যালুয়েবল অ্যান্ড রিলেভেন্ট কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। এবার কন্টেন্ট কাদের জন্য ক্রিয়েট করবে ফ্রেন্ডস? দেখো, এখানে বলা হয়েছে ক্লিয়ারলি ডিফাইন্ড অডিয়েন্সের জন্য, অর্থাৎ তোমার বিজনেসের যারা টার্গেট অডিয়েন্স তাদের জন্য তুমি ভ্যালুয়েবল এবং রিলেভেন্ট কন্টেন্ট ক্রিয়েট করবে। সেকেন্ড হলো, সেই কন্টেন্ট তোমাকে ডিস্ট্রিবিউট করতে হবে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। এবং থার্ড হলো, তোমাকে এই পুরো প্রসেসটিতে, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েশন এবং ডিস্ট্রিবিউশনের যে প্রসেস সেটির মধ্যে কনসিস্টেন্ট থাকতে হবে। এমন না যে আজ একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তুমি কন্টেন্ট শেয়ার করলে, আবার 15-20 দিন পরে এসে তুমি অন্য আরেকটি কন্টেন্ট শেয়ার করলে। সো এটি কনসিস্টেন্সি নয়। সো দিস ইজ নট দি কন্টেন্ট মার্কেটিং। ফ্রেন্ডস, কন্টেন্ট মার্কেটিং ইজ আ স্ট্র্যাটেজিক মার্কেটিং অ্যাপ্রোচ। এবার এখানে স্ট্র্যাটেজিক মার্কেটিং অ্যাপ্রোচ মানে এই নয় যে তুমি যে কোনো কন্টেন্ট ক্রিয়েট করলে এবং মাঝে মধ্যে সেটিকে ডিস্ট্রিবিউট করলে কোনো ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মে, এটিকে আমরা স্ট্র্যাটেজিক মার্কেটিং অ্যাপ্রোচ বলবো না। ফ্রেন্ডস, এখানে স্ট্র্যাটেজিক মার্কেটিং অ্যাপ্রোচ মানে বলা হয়েছে যে তোমাকে ভ্যালুয়েবল এবং রিলেভেন্ট কন্টেন্ট ক্রিয়েট করতে হবে তোমার টার্গেট অডিয়েন্সের জন্য এবং সেটিকে বিভিন্ন ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মে ডিস্ট্রিবিউট করতে হবে। এক্ষেত্রে তোমাকে অনলাইনে যত পপুলার প্ল্যাটফর্ম রয়েছে যেখানে তোমার টার্গেট অডিয়েন্সরা টাইম স্পেন্ড করছে, সেই প্ল্যাটফর্মগুলিতে তোমাকে তোমার কন্টেন্ট ডিস্ট্রিবিউট করতে হবে এবং এই যে পুরো প্রসেসটি তোমাকে কনসিস্টেন্টলি করে যেতে হবে। সো ফ্রেন্ডস, এটি হলো একটি স্ট্র্যাটেজিক মার্কেটিং অ্যাপ্রোচ এবং এটিকেই আমরা কন্টেন্ট মার্কেটিং বলি। ফ্রেন্ডস, অনেকে একটি মিস্টেক করে বুঝতে, যারা কন্টেন্ট মার্কেটিং সম্বন্ধে ডিটেলসে জানে না, তারা মনে করে যে অনলি কন্টেন্ট ক্রিয়েশন ইজ কন্টেন্ট মার্কেটিং। বাট না ফ্রেন্ডস, কন্টেন্ট ক্রিয়েশন ইজ অনলি আ পার্ট অফ কন্টেন্ট মার্কেটিং। সাকসেসফুলি কন্টেন্ট মার্কেটিং তুমি তখনই করতে পারবে যখন তুমি এই সবকটি পয়েন্টের উপর ফোকাস করবে, যে তোমাকে কনসিস্টেন্টলি ভ্যালুয়েবল, রিলেভেন্ট কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন করতে হবে তোমার টার্গেট অডিয়েন্সের জন্য। এবার চলো ফ্রেন্ডস, আমরা কন্টেন্ট ক্রিয়েশনের সম্বন্ধে জেনে নিই। ফ্রেন্ড, কন্টেন্ট মার্কেটিংয়ের জন্য আমরা যে কন্টেন্ট ক্রিয়েট করব সেটি বিভিন্ন টাইপের হতে পারে। এবার এটি ডিপেন্ড করে যে তুমি কোন ধরনের বিজনেস করো, তুমি কী ধরনের সার্ভিস প্রোভাইড করো অথবা কী ধরনের প্রোডাক্ট সেল করো, তোমার বিজনেস নিশ কোনটি, অর্থাৎ তোমার বিজনেস ক্যাটাগরি কী, এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে যে তুমি কোন ধরনের কন্টেন্ট প্রডিউস করবে। আমি এটি তোমাদের একটি এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি ফ্রেন্ডস। আমি নিজের এক্সাম্পল দিয়েই বোঝাচ্ছি। ফ্রেন্ডস, আমি এখন অ্যাজ আ ডিজিটাল মার্কেটিং কোচ ট্রেনার, আমি কী ধরনের কন্টেন্ট প্রডিউস করবো এবং সেটি কোন প্ল্যাটফর্মে ডিস্ট্রিবিউট করবো। তো আমার জন্য বেস্ট কী হবে যে আমি ভিডিও কন্টেন্ট প্রডিউস করি, যেটা আমি এখন করছি, এবং এই ভিডিও কন্টেন্টটি কোথায় ডিস্ট্রিবিউট করলে বেস্ট হবে, তার জন্য ইউটিউব ইজ দি বেস্ট প্ল্যাটফর্ম। তো ফ্রেন্ডস, তুমি বুঝতেই পারছো যে এখানে কন্টেন্ট এবং কন্টেন্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মের মধ্যে রিলেভেন্সিটি কোথায়। ফ্রেন্ডস, আমরা যখন কন্টেন্ট মার্কেটিং করব, আমাদের এটি লক্ষ্য রাখতে হবে যে আমরা কোন নিশ অর্থাৎ ক্যাটাগরির জন্য কন্টেন্ট মার্কেটিং করছি, এবং এটিও লক্ষ্য রাখতে হবে যে সেই ক্যাটাগরি আর নিশের অ্যাকর্ডিং কোন ধরনের কন্টেন্ট ইজ দ্য মোস্ট সুটেবল। ফ্রেন্ডস, আমি এখানে কিছু কন্টেন্ট ক্রিয়েশনের বিভিন্ন টাইপ মেনশন করে রেখেছি এবং কোন টাইপের কন্টেন্টের জন্য কোন ধরনের ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম বেস্ট হতে পারে সেটি সম্বন্ধে আমরা এখন ডিটেলসে আলোচনা করব। চলো ফ্রেন্ডস দেখা যাক ডিফারেন্ট টাইপস অফ কন্টেন্ট অ্যান্ড দেয়ার সুটেবল ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম। সো ফার্স্ট টাইপ অফ কন্টেন্ট হলো ব্লগ। ব্লগ ইজ বেসিক্যালি ফ্রেন্ডস টেক্সট বেসড কন্টেন্ট এবং এর জন্য ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম হলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যেখানে আমরা একটি ব্লগ সেট আপ করবো এবং তোমাকে এসিও শিখতে হবে যাতে তুমি সেই ব্লগের কন্টেন্টটি তোমার ম্যাক্সিমাম টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারো। নেক্সট টাইপ অফ কন্টেন্ট হলো ফ্রেন্ডস ভিডিও কন্টেন্ট, এবং ভিডিওর জন্য ফ্রেন্ডস অবভিয়াসলি ইউটিউব ইজ দি বেস্ট প্ল্যাটফর্ম। নেক্সট টাইপ অফ কন্টেন্ট ইজ অডিও বেসড কন্টেন্ট হুইচ ইজ পডকাস্ট।
ফ্রেন্ডস, পডকাস্ট ইজ বেসিক্যালি হোয়াট? পডকাস্ট ইজ বেসিক্যালি অডিও বেসড কন্টেন্ট, এবং এর জন্য বেস্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম যেরকম অ্যাঙ্কার.fm, এছাড়াও আরও বিভিন্ন রয়েছে। আমাদের নেক্সট টাইপ অফ কন্টেন্ট হলো ইনফোগ্রাফিক্স। ইনফোগ্রাফিক্সের জন্য ফ্রেন্ডস বেস্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম হলো পিন্টারেস্ট। নেক্সট টাইপ অফ কন্টেন্ট ইজ ইমেল। এবার ইমেল মার্কেটিংয়ের জন্য বিভিন্ন পপুলার টুল সফটওয়্যার রয়েছে, যেমন মেলচিম, সেন্ডএন্ডব্লু, অ্যাক্টিভ ক্যাম্পেইন, এটসেট্রা। ফ্রেন্ডস, আমি ইমেল মার্কেটিংয়ের উপর অলরেডি একটি ভিডিও আপলোড করেছি এই প্লেলিস্টে। তুমি যদি সেই ভিডিওটি এখনও না দেখে থাকো, তুমি যদি ইমেল মার্কেটিং সম্বন্ধে না জেনে থাকো, তবে সেই ভিডিওটি দেখতে পারো, তোমার জন্য খুবই হেল্পফুল হবে। সেই ভিডিওটি দেখার জন্য ফ্রেন্ডস তুমি এই ভিডিওটির উপরে টপ রাইট সাইড কর্নারে এই আই বাটনের উপর ক্লিক করে তুমি ভিডিওটি দেখে শিখে নিতে পারো, অথবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তুমি ভিডিওটি দেখে শিখে নিতে পারো। দেন আবার নেক্সট টাইপ অফ কন্টেন্ট ইজ ভিজুয়াল কন্টেন্ট। ফ্রেন্ডস, এখানে ভিজুয়াল কন্টেন্ট বলতে বলা হয়েছে ফ্রেন্ডস ইমেজ, গ্রাফিক্স, এগুলোকে বোঝানো হয়েছে, এবং এগুলোর জন্য অবভিয়াসলি ফ্রেন্ডস ইনস্টাগ্রাম ইজ দি বেস্ট প্ল্যাটফর্ম। নেক্সট টাইপ অফ কন্টেন্ট ইজ ইবুক। ইবুক ফ্রেন্ডস আমরা অ্যাজ আ লিড ম্যাগনেট ইউজ করে থাকি, এবং এটি আমরা মূলত ল্যান্ডিং পেজে ডিস্ট্রিবিউট করে থাকি। তো ফ্রেন্ডস, এখন তোমরা সহজেই বুঝতে পারছো যে তুমি কত ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে পারো, এবং কোন ধরনের কন্টেন্টের জন্য কোন ধরনের ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম বেস্ট হতে পারে, সেটাও তোমরা এখন জানতে পারলে। বাট ফ্রেন্ডস, যেটা আমি তোমাদের বললাম কিছুক্ষণ আগে, যে কন্টেন্ট এবং কন্টেন্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম তোমার টার্গেট অডিয়েন্সের রিলেভেন্ট হতে হবে। ফর এক্সাম্পল, আমি এখন এই চ্যানেলে বাংলা ভাষায় ডিজিটাল মার্কেটিং রিলেটেড কন্টেন্ট প্রডিউস করি। তো যারা আমার ভিডিও দেখে, স্বাভাবিক তারা বাংলা ভাষা জানে, বোঝে, তারা বাংলা ভাষায় কথা বলে। এবার এখন যদি আমি হিন্দি ল্যাঙ্গুয়েজের কোনো কম্পিউটার কোর্স তোমাদের জন্য নিয়ে আসি, তাহলে সেই কন্টেন্টটা তোমাদের জন্য রিলেভেন্ট হবে না। এর ফলে কী হবে, তোমরা আমার সেই ভিডিওটি দেখবে না। বাট আমি যদি এখন বাংলা ভাষায় ডিজিটাল মার্কেটিংয়ের একটি কোর্স তোমাদের জন্য নিয়ে আসি, তাহলে অবভিয়াসলি তোমরা সেই কন্টেন্টটি দেখবে, আমার সেই কোর্সটি পারচেস করবে। সো ফ্রেন্ডস, যেটা আমি বলতে চাইছি যে তোমাকে তোমার টার্গেট অডিয়েন্স কোথায় তার সব থেকে বেশি টাইম স্পেন্ড করে, কী ধরনের কন্টেন্ট সে কনজিউম করে, সেটা তোমাকে বুঝতে হবে, এবং তার অ্যাকর্ডিং তোমাকে সেই ধরনের কন্টেন্ট কনসিস্টেন্টলি প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউট করতে হবে। তাহলেই তুমি সাকসেসফুলি কন্টেন্ট মার্কেটিং করতে পারবে। আই হোপ ফ্রেন্ডস তোমরা সহজেই বুঝতে পেরেছো যে কন্টেন্ট মার্কেটিং কী, এটি কীভাবে কাজ করে, কন্টেন্ট মার্কেটিংয়ের যে বেসিক কনসেপ্ট, আশা করি সেটা তোমাদের সহজে ক্লিয়ার হয়েছে। এবং পরবর্তী সময় আমি যখন একটি ডেডিকেটেড প্লেলিস্ট নিয়ে আসবো কন্টেন্ট মার্কেটিংয়ের উপর, তখন সেখানে আমি তোমাদের বিভিন্ন টাইপের কন্টেন্ট কীভাবে ক্রিয়েট করা উচিত এবং কীভাবে সাকসেসফুলি সেগুলিকে ডিস্ট্রিবিউট করা উচিত, সেগুলি সম্বন্ধে ডিটেলসে জানবো। এবার যে সমস্ত বিজনেস ওনাররা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা যদি কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে নিজের বিজনেসকে গ্রো করতে চান, নিজের বিজনেসের ব্র্যান্ডিংকে পপুলার অনলাইন প্ল্যাটফর্মগুলিতে মেনটেন করতে চান এবং আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে যেতে চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য আপনি rajasekhdigital.com এই ওয়েবসাইটে গিয়ে কন্ট্যাক্ট পেজে গিয়ে ফ্রি কনসালটেশনের যে ফর্ম সেটি বুকিং করতে পারেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমি এখন ফ্রি কনসালটেশন দিচ্ছি, তবে পরবর্তী সময়ে এটি নাও দিতে পারি, সুতরাং এই অফারটি মিস করবেন না। এছাড়াও আপনি আমার সঙ্গে যোগাযোগ করার জন্য এই হোয়াটসঅ্যাপ নম্বরে, কন্ট্যাক্ট পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরেও আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনার বিজনেসকে গ্রো করার জন্য অলওয়েজ রেডি, সুতরাং আর দেরি করবেন না, এখনই কন্ট্যাক্ট করুন। ফ্রেন্ডস, ভিডিওটি পছন্দ হলে প্লিজ লাইক করো। তোমরা লাইক করলে আমি আরও মোটিভেশন পাই তোমাদের জন্য এই ধরনের ভালো ভালো ভিডিও নিয়ে আসার, যাতে তোমরা কিছু শিখতে পারো এবং সেটা শিখে তোমাদের যাতে কাজে লাগে, তোমাদের লাইফে যাতে কিছু ভ্যালু অ্যাড হয়। তোমরা সবসময় এই চেষ্টায় থাকি। সুতরাং ফ্রেন্ডস, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, এবং আমি তোমাদের জন্য এই ধরনের ভালো ভালো ভিডিও নিয়ে আসতে থাকবো। তো আজকের মতো এতটাই ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটি পছন্দ হলে লাইক করবে, রেড বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবে, যাতে আমি নতুন কোনো ভিডিও লেসন আপলোড করলে সেটা তোমার কাছে সবার প্রথমে এবং সহজেই পৌঁছে যাবে। এছাড়া আরেকটি রিকোয়েস্ট ফ্রেন্ড, ভিডিওটি তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। টিল দেন, থ্যাংক ইউ ফ্রেন্ডস, কিপ ওয়াচিং, কিপ লার্নিং।